এক্সাক্ট ডেট তো আমি বলতে পারবো না, বাট জার্নি করাটা বেটার, জার্নি করার চেষ্টা করবো আমি। যদি সিচুয়েশনটা এমন খুব কঠিন কোনো সিচুয়েশন না হয়, অবশ্যই জার্নি করবো। আসলেই তাই। আর তুমি যে কথাটা বললো, ওই কথাটা নিয়ে আমার একটা কথা বলার ইচ্ছা, যে বউ আর মেয়ে একইভাবে চিন্তা করার যে জায়গাটা, আমি বলবো যে বউকে যদি মেয়ের মতো না ভেবেও অ্যাটলিস্ট বউয়ের মতো, বউয়ের মর্যাদা দিয়েও যদি ভাবে বা সেরকম তার জায়গাটাও দেয়, তাহলেও অনেক প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা আসলে। আর এতটা মডার্ন একটা জায়গায় এসেও কিন্তু আমরা দেখতে পাই যে বউ শাশুড়ির ঝামেলাটা আসলে একটা কোথাও ইগো প্রবলেমে আটকে থাকে, অথবা কোথাও একটু মধ্যবিত্তদের মধ্যে একটু অন্যরকমের টানাপোড়েন, আপার ক্লাসে একটু অন্যরকমের। সো এই ঝামেলাটা আজীবনের একটা ঝামেলা লেগেই থাকে। কোনো বিষয় না মিলানো, কারণ প্রথমত আমি একজন ছোট্ট অভিনেত্রী, তারপরে আমার মায়ের সংসার দেখেছি, আমার খালাদের সংসার দেখেছি, আমার চাচি, মামি, আমার নানি দাদিকে দেখেছি। সো আশেপাশে অনেক ফ্রেন্ডদেরকে দেখছি। এটা মেলানোটা খুব একটা কঠিন হবে না। আর আমার ডিরেক্টর আছে এটা মেলানোর জন্য। একদম বউ নামে সিনেমা, এটা আমার প্রথম, বাট বউ অনেকবার হয়েছে ফিল্মে, নাম্বারটা মনে নেই। হচ্ছে টুকটাক। এখন দেশে আসলে অনেক ক্ষেত্রেই কাজ নেই, শুধু সিনেমার কাজ নেই সেটা না, সব দিকেই একটু একটা ট্রানজেকশন পিরিয়ড যখন যায়, সবকিছুর একটু টানাপোড়েন থাকে, আপস এন্ড ডাউন থাকে। সিনেমার এরকম যাচ্ছে। অবশ্যই আমি সম্ভাবনা দেখি সবসময় সিনেমা, আমি পজিটিভ একটা মানুষ। প্রতিবাদ শুরু হয়ে গেছে, নেতারা দেখছেন প্রতিবাদ শুরু হয়ে গেছে। আডল হেলাল ভাই প্রতিবাদ করছেন, আপনি তার পরিচয় অনেক ভয়ঙ্কর পরিচয়। ভয়ঙ্কর কিছু না, আসলে মেয়েরা চায় সবকিছু সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে। হয়তো বা ছেলেরা একটুখানি অগোছালো, অবশ্যই তারা কষ্ট করে রোজগার করে ঘরে টাকা নিয়ে আসে। মেয়েরা কিন্তু সেটা মানে প্রপার ওয়েতে ব্যালেন্স করে। যে এই ব্যালেন্সিংটা যদি না থাকে, ছেলেরা কিন্তু যেখানে সেখানে গিয়ে নষ্ট হয়ে যাবে, ঘর সংসার একটা ধ্বংস হয়ে যাবে, বুঝতে পেরেছো? সো এটা অনেক ইম্পর্টেন্ট, ব্যালেন্সিংটা মেয়েরা আসলে ব্যালেন্স করে। অবশ্যই ভালো খারাপ দুদিকেই আছে। এনিওয়ে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ। সবাই কষ্ট করে এখানে এসেছেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদেরকে শক্তি সাহস যোগানোর জন্য। অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কাছে আমি অনেক অনেক মন থেকে কৃতজ্ঞ। আপনারা এসেছেন আমাদের পুরো বউ টিমকে দোয়া করতে এবং ভালোবাসা দেখাতে। কারণ নাম সেরকম করে বলছি না, আবার সেম কলেজ। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ভালো ভালো কথা বলছেন। হেলাল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি আসছেন। ঝন্টু ভাই, আমাদের সবার যে রাজা, ফিল্মের রাজা, থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দেখাবেন। সেই ছোটবেলা থেকে আমি ফিল্মের কাজ শুরু করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। তো সবাই অবশ্যই যেরকম ভালোবেসে আমাকে এখানে থাকতে দিয়েছেন, এরপরেও অবশ্যই থাকতে দিবেন এবং আমাদের বউ টিমের পক্ষে থাকবেন। সাইমন তারিক ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে বউ ছবিতে সিলেক্ট করেছেন। তোমার কথা বলছি না, কারণ তুমি তো পার্ট অফ ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সামনে ভয় পাচ্ছে বাইরে নিয়ে ভয়ের কিছু নাই, যে আসলে অনেস্টি নিয়ে পথ চলতে চেষ্টা করে এবং অনেক স্ট্রাগল করে একটা জায়গায় আসে, তার ভয়টা একটু কম থাকে। থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন, ফুল টিম এত সুন্দর একটা গল্প ক্রিয়েট করেছে এবং আমাদেরকে যারা অনেক অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। সবসময় ফিল্মের সঙ্গে থাকবেন, খারাপ ভালো সময় থাকে, আপস এন্ড ডাউন থাকে। অনেক সময় নাক ছিটকে ফিল্মে কথা বলে আমার খুব খারাপ লাগে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম যে ফিল্মের একদমই কেউ নাই ফিল্মের ধারে কাছে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আর্কিওলজিস্ট, টিচার। সো আমি একটু ব্যতিক্রম এবং আপনাদের ভালোবাসা আমি আজীবনই এরকম ব্যতিক্রম থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের ফুল বউ টিমকে ফুল সাপোর্ট দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল।